السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الآية. وقال النبي الصادق المصدوق الأبر صلى الله عليه وسلم: إن في الجنة بابا يقال له ريان يدخل منه الصائمون يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله। সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে অসংখ্য গণিত শুকর সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে রেখেছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরিয়া আদায় করি সিকেএম চারহাই পরিবারের পরিচালক মোহাম্মদ জাকারিয়া, ওনাকে স্বাগত জানাই। মাহে রমজানের ফাজাইল সংক্রান্ত কিছু আলোচনা নেওয়ার জন্য উনি এসেছেন। তো আমরা আজকে আপনাদের সামনে দুইটা বিষয় আলোচনা করব। প্রথম নম্বর বিষয় মাহে রমজানের ফাজাইল সংক্রান্ত আলোচনা। দুই নম্বর টপিকে আমরা যে আলোচনা করব রমজানুল মুবারকের ছয়টা বিষয়ের প্রতি অত্যন্ত হেফাজত করা, ছয়টা বিষয়ে যেগুলো থেকে দূরে থাকা, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় যেগুলোকে রোজার আদাব বলা হয়। প্রথম নম্বর শিরোনাম রমজানুল মুবারকের ফাজাইল। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমরা রোজা তোমাদের উপর মহান আল্লাহ পাক ফরজ করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই জায়গায় মুফাসসিরিনে কেরামগণ তাফসীরে লিখেছেন ফরিজা, আল্লাহ পাক তোমাদের উপর রোজাকে ফরজ করেছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে পূর্ববর্তী যারা এদের উপর এই রোজাকে ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ওই রোজা রেখে তাকওয়া অর্জন করতে পারো, তোমরা মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি যেন প্রত্যেক বান্দা বান্দী হতে পারে, এই জন্য রোজাকে ফরজ করা হয়েছে। নাম্বার 2, রমজানুল মুবারকের ফাজাইল ব্যাপারে প্রসিদ্ধ হাদিস কুদসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে এরপরে বলেন: আল্লাহু তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা এমন এক আমল যে রোজার বিনিময়ে স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ। ওয়া আনা আজজি, এই অংশের ব্যাখ্যা আমরা যাব না, এক এক করে আমরা সামনের দিকে যাই। 2 নম্বর, এমন এক স্পেশাল আমল যে রোজা যারা রোজা রাখে এদের জন্যই আল্লাহ পরবর্তীকার আলম জান্নাতে একটা দরজা রেখেছেন, যেই দরজার নাম হলো রায়্যান। আর এই রায়্যান নামক দরজায় একমাত্র রোজাদার বান্দা বান্দীকে আল্লাহ তাআলা ঢুকাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামা। এই রোজাদার বান্দা বান্দী রায়্যান নামক দরজায় ঢোকার সাথে সাথে এই দরজাকে বন্ধ করে দেওয়া হয়, আর কখনো এই দরজায় রোজাদার ছাড়া অন্য কেউ ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। আমাদের আজকের দ্বিতীয় টপিক, দ্বিতীয় শিরোনাম, ছয়টা বিষয়ের প্রতি রেহায়ত করা, অনুসরণ করা। মুহাদ্দিসিনে কেরামের পরিভাষা ওইগুলোকে রোজার আদাব বলা হয়েছে। প্রথম নম্বর, নজরের হেফাজত করা। চোখের হেফাজত অত্যন্ত জরুরি। চোখের হেফাজত ব্যাপারে কুরআনুল কারীমের সূরা নূরের মধ্যে আল্লাহ পরবর্তীকার আরো ইরশাদ করেন: কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ঠিক এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল মহিলাদেরকে সম্বোধন করে বলেন: ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম। মুমিন বান্দা এবং বান্দী যারা, এদেরকে চোখের হেফাজত
চোখের হেফাজতের ওসিয়ত করা হয়েছে। 2 নম্বর রোজার আদাব কানের হেফাজত করা। কানকে এমন কোন জায়গায় ব্যবহার না করা, যেমন গান বাজনা, অনর্থক কথাবার্তা আমাদের কান দিয়ে শ্রবণ না করা। 3 নম্বর রোজার আদাব হলো জবানের হেফাজত করা। অত্যন্ত জরুরি এক বিষয়। এই জবানের কারণে কত মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক মহিলা যারা একমাত্র জবানের খেয়ানতের কারণে, জবানকে অনর্থক কাজে ব্যয় করার কারণে, গালাগালি করার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনেক মানুষ জাহান্নামে যাবে। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস উল্লেখ করেন, ইন্না রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু বিহা, যে মানুষ তার জবান দিয়ে এমন এমন কথা বলে মানুষ কখনো কল্পনাও করতে পারে না, তার এই জবানের কথার কারণে ওই মানুষটা জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। জবানের হেফাজত বড় দামি, বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6473 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো মানুষ যদি চুপ থাকে সে নাজাত পেয়ে গেল। 3 নম্বর হাদিস, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে তার জন্য উচিত হলো ফালিয়াকুন খায়রান আও লিয়াসমুত, সে যেন চুপ থাকে। সুবহানাল্লাহ। আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের 6474 নম্বর হাদিসে বর্ণনা যে যেই বান্দা এবং বান্দী দুইটা জিনিসের হেফাজত করবে, আমি বিশ্ব নবী তার জান্নাতে জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওই দুই জিনিস হলো তার জবান এবং লজ্জাস্থান। ওই দুইটা অঙ্গের হেফাজত যদি আমরা করি, বিশ্ব নবী আমাদের জন্য জামিন হয়ে যাওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। 4 নম্বর জবানের হেফাজত। 3 নম্বর জবানের হেফাজত। 4 নম্বর হিফজুল আযা, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, আমার হাত, আমার মুখ, আমার জবান, আমার পা, ওই সব অঙ্গকে হেফাজত করা, অনর্থক কথাবার্তা না বলা, গালাগালি না করা, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রতি হেফাজত করা। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত রোজা তো ওই রোজাকে বলে ইন্নামাল লাগু মিনাস সিয়ামি ইন্নামাস সিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাস, যারা সারাদিন রোজা রাখলো এরাও তো রোজার সওয়াব পাবে, কিন্তু প্রকৃত রোজাদার তো এরা যারা অনর্থক কথাবার্তা, গালাগালি এগুলো থেকে বিরত থাকে। সহিহ ইবনে হুযায়মা 1996 নম্বর হাদিসের বর্ণনা। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনেক বান্দা এবং বান্দী এমন সারাদিন রোজা রাখবে কিন্তু রোজার কোনো পরিপূর্ণ সওয়াব পাবে না। রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল-জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা আস-সাহ, সারাদিন অনেক বান্দা বান্দী রোজা রাখবে, ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো কিছু তাদের অর্জন হবে না। এই জন্য রোজা রেখে এগুলো থেকে বিরত থাকা। আর 5 নম্বর আদাব হলো কম খাওয়া। আর 6 নম্বর আদাব হলো আশা এবং ভয়ের মাঝে থাকা, জান্নাতের আশা করা, জাহান্নামের ভয় অন্তরে থাকা, এইগুলোর প্রতি রাগায়ত করা। আবার যেটা আমরা আমাদের শরণার্থী বলি, 1 নম্বর রোজার আদাব হলো নজরের হেফাজত করা। 2 নম্বর রোজার আদাব হলো কানের হেফাজত করা। 3 নম্বর রোজার আদাব হলো হিফজুল আযা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। 4 নম্বর রোজার আদাব জবানের হেফাজত করা। 5 নম্বর রোজার আদাব হলো কম খাওয়া। আর 6 নম্বর হলো জান্নাতের আশা করা আর জাহান্নামের ভয় অন্তরে থাকা, এইগুলোর প্রতি লক্ষ্য রাখা। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমাদের প্রত্যেককে রোজার আদাবের প্রতি লক্ষ্য রেখে রোজা রাখার এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।